জলপাইগুড়ির চায় বাড়িতে দুদিন কাটানোর পর আমরা দার্জিলিংয়ের দিকে যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়ল রবীন্দ্র ভবন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাড়ি আছে, এখানে উনি আসতেন। সেই বাড়িতে আমরা গেলাম, সেখানে টিকিট হচ্ছে পার হেড 25 টাকা করে। এই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সূর্যটা উল্টো দিকে আছে বলে একটু ছবি তুলতে অসুবিধা হচ্ছে। যাই হোক, বাড়িটা ছোট, একতলা। বাড়ির ভেতরে প্রবেশ করলাম, এই দেখুন বাড়ির ভেতরের অবস্থা। কাঠের মেঝে। এখানে রবীন্দ্রনাথ সম্পর্কিত নানা আর্টিকেল আছে, যেগুলো সব সুন্দর করে এখানে বাঁধিয়ে রাখা আছে। এটা একটা ফায়ার প্লেস। সেই সময় রুম হিটার ছিল না, এই ফায়ার প্লেসেই গরম করতে হতো বাড়িঘর। যাই হোক, এখানে নানা রকম পুঁথি টুথি আছে, ডকুমেন্টস আছে। এদিকে একটা ঘর আছে, এখানেও রয়েছে। চারিদিকে শুধু নানা ধরনের ডকুমেন্টসকে বাঁধিয়ে রাখা হয়েছে। এখানে ভেতরে খুব সেই সময়কার কিছু খবরের কাগজের ক্লিপিংস আছে, যদিও সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যাই হোক, একটি ছবিও দেখা যাচ্ছে। তখনকার দিনের খবরের কাগজে কিছু ক্লিপিংস। দেয়ালেও রবীন্দ্রনাথের সম্পর্কিত নানা তথ্য দেওয়া আছে। এইখানটা দেখুন, খুব বড় করে দেওয়া আছে। ছোট বাড়ি হলেও কী হবে, অনেকগুলো ঘর আছে, একতলা বাড়ি। এইটা আমার মনে হচ্ছে সেই সময়কার টয়লেট। আমি অবশ্য বিশেষ বুঝতে পারিনি ব্যাপারটা কি। যাই হোক, এটা টয়লেটই হবে। এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ার এবং টেবিল, যেখানে বসে লেখালেখি করতেন। এই ঘরটায় ঢোকা যায় না, এটা বন্ধ। বেরিয়ে এলাম। দেখে বেরোবার সময় একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে একটা গাছের ওপর একটা ঘর করা আছে, দেখুন। এই দেখুন, গাছের ওপর একটা ঘর করা আছে, দুটো গাছের মাঝখানে একটা ঘর বানিয়ে রাখা আছে। এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের, কিন্তু এখানে এখন উঠতে দেওয়া হয় না। দেখতে আমার খুব ভালো লেগেছে এটা, কিন্তু এর ওপরে ওঠার কোনো উপায় নেই, কারণ ওটা পারমিশন নেই, বন্ধ করে রাখা আছে। ট্রি হাউস টাইপের এটা, একটা ট্রি হাউস বানিয়েছে, খুব সুন্দর। যদিও আমার এই ট্রি হাউসে থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু পারমিশন না থাকায় হলো না। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। যাই হোক, এসব দেখে টেকে আমরা দার্জিলিংয়ের পথে যাত্রা দিলাম।